السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد كرمنا بني آدم وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا. صدق الله مولانا العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: أكبر الكبائر 7: الإشراك بالله وعقوق الوالدين وقتل النفس، إلى آخر الحديث، أو كما قال عليه الصلاة والسلام. قابل الصد احترام حضرات علماء کرام، আজিজ তালাবা, ধর্মপ্রাণ ধর্মভীরু সর্বস্তরের সম্মানিত মুসল্লিয়ান এজাম, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদের উপর দয়া, কৃপা, অনুকম্পার অকৃপণ বাড়ি বর্ষণ করেছেন। ফলশ্রুতিতে আমরা তার মহান ঘরে হাজিরি দেবার তৌফিক লাভ করতে পেরেছি, ধন্য হয়েছি। শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সম্মানিত করেছেন সর্বপ্রথম মানুষ বানিয়ে। যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, সেই আয়াতে কারিমা 3 সপ্তাহ আগে তিলাওয়াত করেছিলাম, 2 সপ্তাহ আগে। আল্লাহ তাআলা ইরশাদ করেন: ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি মানুষকে, বনি আদমকে, আদম সন্তানকে সম্মানিত করেছি, সম্মানিত বানিয়েছি। ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর, জল এবং স্থলে তাদেরকে আরোহণ করিয়েছি। ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, তাদেরকে আমি উত্তম, পবিত্র, ভালো জিনিস দিয়ে রিজিক দিয়েছি। ওয়া ফাদ্দালনাহুম, এবং তাদেরকে মর্যাদা দিয়েছি। আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা, আমি যা কিছু সৃষ্টি করেছি তার অধিকাংশ সৃষ্টির তুলনায় তাকে মর্যাদা দিয়েছি, তাদেরকে সম্মানিত করেছি। আলোচনা চলছিল কাররামনা এবং আকরামনা, দুটোর অর্থই সম্মানিত করা, সম্মান দেয়া, কিন্তু দুটোর ভিতরে পার্থক্য আছে। এখন না, যখন বলবো তখন। বিনিয়োগ বক্সগুলো এখন চলবে না, বিনিয়োগ বক্স চলবার বিশেষ সময় আছে। যখন বলবো ইনশাআল্লাহ তখন বিনিয়োগ বক্সগুলো আমরা চালাবো, ঠিক আছে না ইনশাআল্লাহ? এখন না। যেখানে আছে সামনে যদি চলে এসে থাকে, যেখানে আছে ওখানেই বন্ধ করে দেন। জাযাকুমুল্লাহ খায়রান। যেমন নাকি আনজালনা এবং নাজ্জালনা দুটোর অর্থই অবতীর্ণ করা, নাজিল করা, কিন্তু 2 নাজিলের ভেতরে পার্থক্য আছে। আনজালনা মানে আমি অবতীর্ণ করেছি একবারে, নাজ্জালনা মানে আমি অবতীর্ণ করেছি ধাপে ধাপে। ঠিক তদ্রূপ আকরামনা মানে আমি সম্মান দিয়েছি একবারে, কাররামনা মানে আমি সম্মান দিয়েছি ধাপে ধাপে, স্তরে স্তরে, একবারে নয়। মেরে মুহতারাম দোস্ত, এই জন্য একবারে কোরআন অবতীর্ণ হয়েছিল লাইলাতুল কদরে, কদরের রজনীতে। সর্বপ্রথম যখন আল্লাহ কোরআন অবতীর্ণ করেন
লৌহে মাহফুজ থেকে দুনিয়ার আসমানে আল্লাহর যে ঘর আছে বাইতুল ইজ্জত, সেখানে নাজিল করেন একবারে। সময়টা ছিল লাইলাতুল কদর। সেখানে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, আপনারা সূরাতুল কদর পড়ে থাকেন, জানেন, ইন্না আনজালনাহু, নিশ্চয় আমি অবতীর্ণ করেছি, ফি লাইলাতুল কদর, এটিকে অবতীর্ণ করেছি কদরের রজনীতে, লাইলাতুল কদরে। তো এখানে যেহেতু একবারে অবতীর্ণ করেছেন, শব্দ ব্যবহার করেছেন আনজালনাহু, কিন্তু ধাপে ধাপে নবীজির কাছে 23 বছরের নবুয়তের জীবনে অল্প অল্প করে একটু একটু করে যে অবতীর্ণ করেছেন, সেটার জন্য আনজালনা শব্দ ব্যবহার করেননি, নাজ্জালনা ব্যবহার করেছেন। ইন্না নাহনু নাজ্জালনা যিকরা, নিশ্চয়ই এই স্মরণিকা, এই কোরআনকে আমি অবতীর্ণ করেছি, ওয়া ইন্না লাহু লাহাফিযুন, আর আমি এর সংরক্ষণকারী, আমি এর হেফাজত করব। তো এখানে দুনিয়ার আসমান থেকে যে একটু একটু করে সময়ে সময়ে ধাপে ধাপে অল্প অল্প করে যেটা নাজিল হয়েছে নবীজির কাছে, সেখানে শব্দটা ব্যবহার করেছেন নাজ্জালনা, ধাপে ধাপে। ঠিক তেমনিভাবে যে আয়াতখানা তেলাওয়াত করেছি সূরা বনী ইসরাঈলের, সেই আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালাকাদ কাররামনা বনী আদম, নিশ্চয় আমি বনী আদমকে সম্মানিত করেছি। শব্দ বুঝে থাকলে বলেন, একবারে না ধাপে ধাপে। বিভিন্ন স্তর শ্রেণী বিন্যাস করে দিয়েছি, যে যেই শ্রেণীতে উঠবে সে সে স্তরের মর্যাদা পাবে, যে যে স্তরে উঠবে সে সে স্তরের সম্মান পাবে। অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, উনিও সচিবালয়ের কর্মকর্তা, আবার ফুল সেক্রেটারি বা সিনিয়র সেক্রেটারি, উনিও সচিবালয়ের কর্তা। একই সচিবালয়ে উভয়ই বসেন, কিন্তু উভয়ের গ্রেড মর্যাদা সমান না পার্থক্য আছে? ধাপে 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 প্রমোশন হতে থাকে। তো সর্বপ্রথম প্রমোশন, সম্মান মানুষকে যেটা আল্লাহ দিয়েছেন, সেটা হলো হযরত আদম আলাইহিস সালামের ঔরসে তার জন্ম দেওয়া, তাকে প্রস্তুত করা, আদমের কাঠামোতে, আদমের অবয়বে, আদমের স্ট্রাকচার দিয়ে তাকে, আদমের আদলে তাকে তৈরি করা। এটাই হলো সর্বপ্রথম সম্মান বনি আদমের জন্য। তার কাছে ঈমান থাক চাই না থাক, সে ঈমানদার হোক চাই বেঈমান হোক, চাই নাস্তিক হোক চাই আস্তিক হোক, ফেরাউন হোক, নমরুদ হোক, হামান হোক, আবু জেহেল হোক, আবু লাহাব হোক, আবু বকর হোক, ওমর হোক, ওসমান হোক, আলী হোক, যেই হোক না কেন, আদম আলাইহিস সালামের কাঠামোতে তৈরি করবার কারণেই প্রথম সম্মান তাকে দেয়া হয়েছে। কারণ এই যে কাঠামোটা, এই আদলটাকে আল্লাহ রব্বুল আলামিন সর্বশ্রেষ্ঠ, সর্ব উত্তম, সবচেয়ে সুন্দর কাঠামো আর আদল বলে আখ্যায়িত করেছেন। এর চেয়ে সুন্দর আদল আর স্ট্রাকচার অন্য কোনো সৃষ্টির নাই, এই ঘোষণা আল্লাহর নিজের। সব কিছুর স্রষ্টা তিনি। আসমান বলেন, জমিন বলেন, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, তারকারাজি, গ্যালাক্সি, আর আমাদের সাগর, পাহাড়, নদী, নালা থেকে শুরু করে যা কিছু আছে, এই সব কিছুকে সৃষ্টি করেছেন, বানিয়েছেন আল্লাহ। সমস্ত প্রাণীকে তৈরি করেছেন আল্লাহ। কিন্তু নিজেই বলছেন যে সবচেয়ে সুন্দর আদল আর কাঠামো যেটা আমি বানিয়েছি সেটা আদমের। এর চেয়ে সুন্দর কাঠামো আল্লাহ তাআলা, এর চেয়ে সুন্দর কাঠামো আর বানান নাই, এটা সবচেয়ে সুন্দর কাঠামো। এবং এই কথাটা বলতে গিয়ে কতগুলো বস্তুর কসম খেয়েছেন আল্লাহ। আল্লাহ তাআলা শুধুমাত্র বলে দিলেই হতো যে আমি সবচেয়ে সুন্দর আকৃতিতে তৈরি করেছি, এতটুকু বললেই হতো। আল্লাহ বলেছেন, এর চেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আর কিছু দরকার নেই।
তাও আল্লাহ যদি নবীজির মুখ দিয়ে বলিয়ে দিতেন কোরআন অবতীর্ণ না করে, তাও যথেষ্ট ছিল। কোরআনের ভিতরে অবতীর্ণ করে দিলে সেটার গুরুত্ব কত বেশি বেড়ে যায়। তারপরে আবার আল্লাহ কসম খেয়ে বলছেন, ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুরি সিনিন ওয়াহাদাল বালাদিল আমিন। এই চার বস্তুর কসম খেয়ে তারপর বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। নিশ্চয়ই আমি মানুষকে তৈরি করেছি সবচেয়ে উত্তম সুন্দর কাঠামো আর আদল দিয়ে। এই ঘোষণা আল্লাহর। যত কিছু সৃষ্টি করেছেন তার ভিতরে কিছু আছে যারা কখনো মাথা উপরে উঠাতেই পারে না, যাদের মাথা জমিনে পড়ে থাকে। সরীসৃপ জাতীয় যত প্রাণী আছে, টিকটিকি, গিরগিটি, আঞ্জিলা, গুঁইসাপ, তাদের জাদ্দে আমজাদ, তাদের সবচেয়ে বড় মুরব্বি, কুমির, যাই বলেন না কেন, এই সবগুলোর মাথা মাটিতেই থাকে, নিচে থাকে। কদাচিৎ কখনো উঁচু হলে আবার নেমে যায়। কেঁচো, সাপ, মাথা নিচে। কখনো মাথা উঠে আবার নেমে যায়, সারাক্ষণ উঠে থাকে না। ওভাবেই বানানো হয়েছে, মাথা মাটিতে, পেটের উপর ভর করে হাঁটে। ফামিনহুম মান ইয়ামশি আলা বাতনিহি। কিছু প্রাণীকে আমি তৈরি করেছি, আমার কিছু সৃষ্টিকে আমি তৈরি করেছি যে তারা হাঁটে তাদের পেটের উপরে। কিসের উপর হাঁটে? পেটের উপর ভর করে হাঁটে। আল্লাহ নিজেই বলেন, ওয়ামিনহুম মান ইয়ামশি আলা রিজলাইনি ওয়ামিনহুম মান ইয়ামশি আলা আরবা। মাঝখানেরটা পরে বলি। কিছু প্রাণীকে তৈরি করেছেন তারা চার পায়ে হাঁটে। যারা চার পায়ে হাঁটে তাদের মাথা সবসময় রুকুর মতো থাকে, তাদের পিঠ বরাবর থাকে। হুজুর, জিরাফ তো এরকম উপরে দিয়ে থাকে, তার গলা অনেক উপরে। এক্সেপশন, ওটাও যে পারেন আল্লাহ, ওইটা দেখিয়েছেন যে আমার ক্ষমতা নাই এমন না, আমি পারি। সবগুলোর মাথা যে আমার পিঠ বরাবরই করতে হবে তা না, আমি ব্যতিক্রমও করতে পারি, এটা ব্যতিক্রম দেখাচ্ছে। কিন্তু ইন জেনারেলি মাথা বরাবর, পিঠ বরাবর থাকে, রুকুর মতো। ওয়ামিনহুম মান ইয়ামশি আলা আরবা। এই চতুষ্পদ যেগুলো আছে এর ভিতরে বাঘ, সিংহ, ভাল্লুক, টাল্লুক যা আছে সব। ওয়ামিনহুম মান ইয়ামশি আলা রিজলাইন, 2 নম্বরে এটাকে বলেছেন। আবার যাদেরকে তৈরি করেছি তাদের মধ্যে কেউ কেউ আছে দুই পায়ে হাঁটে। যত পাখি আছে, পক্ষীকুল, সব কয় পায়ে হাঁটে, উঠতে পারুক চাই না পারুক। মুরগি, হাঁস, এগুলো সব এই পাখি জাতের, 2 পায়ে বানিয়েছে। ও বনি আদম, তোমাদেরকেও 2 পায়ে বানিয়েছে। কিন্তু বলো তো দেখি, তোমাদের 2 পা আর তাদের 2 পা কি একরকম? তাদেরকে 2 পায়ে বানিয়েছে ঠিক, কিন্তু খেতে হলে মাথাটা মাটিতে লাগাতেই হয়। খাবে, খেতে হলে মাথাটাকে মাটিতে আনতে হবে, পায়ের লেভেলে আনতে হবে, তারপরে খেতে হবে। মুরগি, হাঁস ইত্যাদি যা কিছু আছে, পাখিটাকে, ঈগল, পাখিদের রাজা, তাকেও খেতে হলে তার ঠ্যাঙের ভিতরে চাপ দিয়ে ধরে ওখান থেকে মুখ নিয়ে এরম করে টেনে টেনে খাওয়া লাগে। খেতে হলে মুখ মাটিতে নেওয়া লাগে, এমনি আসবে না। মাথা উঁচু করে বানিয়ে দিলেন বনি আদমকে, আদম সন্তানকে, তার মাথা সবসময় উঁচু। এমন আকৃতিতে বানালেন তার মাথা সবসময় উঁচু, উপরে মাথা দিয়ে রেখেছেন। হুজুর, গরিলারও তো মাথা উপরে। গরিলার মাথা উপরে, সার্বিক বিবেচনা করতে হবে তো শরীরে যে বরকতগুলা আছে, লোম আর চেহারার যে আদল আর কাটিং। 10 কোটি টাকা দিলেও 1 রাতের জন্য বিয়ে করবেন তো? কেমন কিম্বত কিমাকার। ওটাও দেখিয়েছেন, তোমাকে ওরকম বানাতে পারতাম, বানাইনি।
তোমাকে আমার প্রিয় আদমের আকৃতিতে বানিয়েছি ও মানুষ, অতএব আদমের স্বভাবটা অর্জন করো। মানুষকে বানালেন এমন ভাবে মাথা সব সময় উপরে, ইভেন যখন সে ঘুমায়, যখন সে শোয়, যখন তার মাথা নিচে নামিয়ে সে শরীরের লেভেলে একসাথে শোয়, তখনও তাকে এমন একটা ন্যাচারাল স্বভাব দিয়ে রেখেছেন, শরীরের চেয়ে মাথাটাকে একটু উঁচু করে না রাখলে, বালিশ টালিশ কিছু দিয়ে একটু উঁচু না করলে স্বস্তির ঘুম হয় না, ভালো লাগে না, তখনও মাথা উঁচু। যে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত সৃষ্টিকুলের ভিতরে আমাকে আপনাকে এমন মর্যাদা দিলেন যে মাথা সব সময় উঁচু, সব সময় উপরে, শির উন্নত। এই শির যদি নত হয় তো শুধু যিনি বানিয়েছেন তার সামনেই নত হবে, আর কারো জন্য নয়। যে আল্লাহ আমাদেরকে সব সময় মাথা উঁচু করে দিলেন, সেই আল্লাহর সামনে দৈনিক মাত্র 5টা বারের জন্য মাথাটাকে তার কুদরতি চরণতলে লাগিয়ে দেওয়া, এই এতটুকু কৃতজ্ঞতা যদি প্রকাশ করতে না পারি তাহলে আমার মতো অকৃতজ্ঞ আর কে হবে? এজন্য নিয়ত করি, আগে যদি নামাজ ছেড়েও থাকি, যে আল্লাহ আমার মাথা উঁচু করে দিয়েছেন, আর জীবনে কোনোদিন নামাজ ছাড়বো না, 5 বার তার সামনে আমি আমার মাথাকে নত করবই করব ইনশাআল্লাহ। গোটা সৃষ্টিকুলের ভিতরে সম্মান দিয়েছেন, যত সৃষ্টি তৈরি করেছেন কোন সৃষ্টিকে আল্লাহ তাআলা নিজ কুদরতি হাতে তৈরি করেননি। শুধুমাত্র আদম আলাইহিস সালামকে নিজ কুদরতি হাতে তৈরি করেছেন। খালাকাহুল্লাহু বিয়াদিহি, নিজের হাতে বানিয়েছেন। এজন্য যেটাকে আল্লাহ তাআলা নিজ কুদরতি মায়াবী ছোঁয়া দিয়ে তৈরি করেছেন, সেটার চেয়ে সুন্দর সৃষ্টি দুনিয়াতে আর কোত্থেকে আসবে? আল্লাহ বলেন ওয়াত্তিন, তিনের কসম, ডুমুরের মতো দেখতে একটা ফল। ওয়াজ্জাইতুন, শপথ জাইতুনের। ওয়াতুরি সিনিন, শপথ তুরে সাইনার। ওয়াহাদাল বালাদিল আমিন, শপথ এই নিরাপদ নগরী মক্কার। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, নিশ্চয়ই মানুষকে আমি সবচেয়ে সুন্দর অবয়বে তৈরি করেছি। এই অবয়বে তৈরি করার কারণে তার জন্য কিছু মর্যাদা লিখে দেয়া হয়েছে। সে আল্লাহর বাধ্য হোক চাই অবাধ্য হোক, সে ঈমানদার হোক চাই বেঈমান হোক, আদমের আকৃতিতে তৈরি হয়েছে। অতএব কোন অন্যায়ের কারণে তাকে হত্যা করার যদি ফয়সালা হয়, হত্যা করার পরেও তার চেহারা বিকৃত করা যাবে না। নাক কেটে ফেলা, চোখ উপড়ে ফেলা, কান কেটে ফেলা, মুখ কেটে ফেলা, যেন তার চেহারা বিকৃত হয়ে যায়। কোন জঘন্য অন্যায়ের কারণে যদি তার শাস্তি মৃত্যুদণ্ড হয়, ইসলামের দৃষ্টিতেই মৃত্যুদণ্ড হলেও তারপরেও তার চেহারা বিকৃত করা যাবে না, মুসলা করা যাবে না। নবী আখিরুজ্জামার কাছে আল্লাহ তাআলা এই বিধান নাজিল করে দিয়েছেন। ইসলামের শুরু যুগে মানুষরা মুসলা করত, যুদ্ধের ভিতরে যেমন প্রতিশোধ নিতে গিয়ে করত মানুষ, কিন্তু আল্লাহ তাআলা নবীজির কাছে বিধান পাঠিয়ে দিয়েছেন, চেহারা বিকৃত করা যাবে না। মারা গিয়েছে, তাকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করা যাবে না, এটা তার সম্মান। কেন? আদমের আকৃতিতে তৈরি হয়েছে, এটা তার সম্মান। ইভেন ইসলামের দৃষ্টিতে হত্যাযোগ্য কোনো অপরাধ করা ছাড়া তাকে হত্যাও করা যাবে না, সে কাফের হলেও না। ইসলামের দৃষ্টিতে হত্যাযোগ্য অপরাধ ছাড়া তাকে হত্যা করা যাবে না। মুসলমানকে হত্যা করা তো বহুত পরের কথা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বড় বড় 7টা গুনাহের কথা বলেছেন, যেগুলোর একটা গুনাহ মানুষের সারা জীবনের সমস্ত ইবাদতকে ধ্বংস করে জাহান্নামে নিয়ে যাওয়ার মতো যথেষ্ট। একটা গুনাহ এত ভারী, এত ওজনদার হবে এক একটা গুনাহ। এই 7টা গুনার মধ্যে
নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বলেছেন, 3 নম্বরেই বলেছেন ওয়াকাতলুন নাফস, কোন মানুষকে হত্যা করা। শরীয়ত অনুমতি দেয় নাই এমন ব্যক্তিকে হত্যা করা, সে মুসলমান হোক আর অমুসলিম হোক। মানবাধিকারের কথা যারা বলে আর বুলি কবচায়, ফিলিস্তিনে তারা ছোট্ট ছোট্ট শিশুদেরকে নিজেদের তাকত আর শক্তিমত্তা পৃথিবীতে বিস্তার করাবার জন্য হত্যা করছে দিনের পর দিন, তাদের চোখে লাগে না। শিশুদেরকে হত্যা করছে, নারীদেরকে হত্যা করছে, কিছু আসে যায় না তাদের। এক চক্র ফিলিস্তিনে হত্যাযজ্ঞে মেতে আছে, আরেক চক্র কাশ্মীরের ভিতরে হত্যাযজ্ঞে মেতে আছে। দুই চক্রের কোনোটার সাথে আমাদের খাতির মহব্বত ভালোবাসা কিভাবে হয়? কোনোটার সাথে তো মহব্বত করার মতো সুযোগই নাই। এরা নরহত্যা করে বেড়ায় কেন? নিজের কায়েমি স্বার্থ বাস্তবায়ন করবার জন্য। আর একজন মানুষকে হত্যা করা আল্লাহ তাআলা বলেন গোটা পৃথিবীকে হত্যা করা, গোটা মানব জাতিকে হত্যা করা। ওয়ামান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাসা জামিআ। যে ব্যক্তি হত্যা করলো একজন মানুষকে, এমন মানুষকে হত্যা করলো যে আরেকজনকে হত্যা করার দায়ে দণ্ডিত নয়, অথবা ইসলামের দৃষ্টিতে পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করার দায়ে দণ্ডিত নয়। ফাসাদ আবার স্তর বিন্যাস আছে, সব রকমের ফাসাদে হত্যার অনুমতি নাই। কিন্তু কোনটা, সেটা শরীয়ত বিশেষজ্ঞ যারা তারা জানেন, কোরআন সুন্নাহ বিশেষজ্ঞরা জানেন। ফাকান্নামা কাতালান নাসা জামিআ, আল্লাহ তাআলা বলেন একজন মানুষকে সে হত্যা করে নাই, একজনকে হত্যা করে নাই, সে যেন গোটা পৃথিবীর সমস্ত মানুষকে, গোটা মানব জাতিকে হত্যা করল। একজনকে হত্যা করা। ওয়ামান আহইয়াহা, আর যে ব্যক্তি একটি প্রাণকে বাঁচালো, ফাকান্নামা আহইয়ান নাসা জামিআ, সে একটি প্রাণকে বাঁচায় নাই ছিনতাইকারীর কবল থেকে বা নরপশুদের হাত থেকে। একজন মানুষকে সে বাঁচিয়ে ফেলেছে, উদ্ধার করেছে। সে একজন মানুষকে বাঁচায় নাই, সে তো গোটা মানব জাতিকে বাঁচিয়েছে। কিয়ামতের দিন তার এই কাজটার সওয়াব যখন ওজন করা হবে, গোটা মানব জাতিকে বাঁচালে যে সওয়াব হতো সেই সওয়াবটাকে দেওয়া হবে। এটা সাধারণ জিনিস না, একজন মানুষকে বাঁচানো। আর যদি সে লোক ইমানদার হয়, মুসলমান হয়, যাকে হত্যা করা হচ্ছে সে যদি মুসলমান হয়, তাহলে তো গোটা পৃথিবীর জলবায়ুর ভেতরে ধ্বংসাত্মক পরিবর্তন সে সাধন করল। একজন ইমানদারকে হত্যা করার কারণে গোটা পৃথিবীর জলবায়ুর উপরে ভয়ঙ্কর রকমের বিরূপ প্রভাব পড়ে। সাইয়্যিদুনা আদম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াত তাসলিমের 2 সন্তান, হাবিল আর কাবিল, দুইজনই সন্তান না, ওনার অনেক সন্তানের ভিতরে 2 সন্তানের ঘটনা আল্লাহ তাআলা কোরআন শরীফে বর্ণনা করেছেন এবং নবীজিকে বলেছেন উতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক। নবী, আপনি আদমের 2 বেটার ঘটনা ঠিকভাবে তাদেরকে একটু বর্ণনা করে শুনিয়ে দেন তো, তেলাওয়াত করে শোনান। তার মানে বোঝা গেল এই ঘটনাটা কত গুরুত্বপূর্ণ, যার কারণে আল্লাহ তাআলা নবীজিকে আদেশ করছেন আপনি আদমের ওই 2 বেটার ঘটনা, 2 ছেলের ঘটনা শুনিয়ে দেন, সবাইকে তেলাওয়াত করে শুনিয়ে দেন বিল হক, ঠিকভাবে একদম যেমন আছে তেমন শোনান। কি ঘটনা ছিল? ঘটনার সূত্রপাত ছিল 2 ভাই, হাবিল আর কাবিল। হাবিল বয়সে ছোট, কাবিল বয়সে বড়। আপনারা জানেন আপন ভাই বোনের মধ্যে তো বিয়ে হয় না, হয়? আপন ভাই বোনের বিয়ে হলে এটা বিয়ে হয় না অন্য কিছু, সহজে বুঝে নেন। এটা তো বিয়ে হয় না, কোনো ধর্মেই নেই। কোনো ধর্মেই আপন ভাই আপন বোনকে বিয়ে করতে পারে না, সে ইসলাম ধর্ম হোক, খ্রিস্ট ধর্ম হোক, বৌদ্ধ ধর্ম হোক, হিন্দু ধর্ম হোক, চাই
ইহুদি ধর্ম হোক, যেই ধর্মই হোক, কোনো ধর্মই নাই, ভাই বোনে, আপন ভাই বোনে বিয়ে হয় না। এখন পৃথিবীতে সর্বপ্রথম মানুষ আসলেন দুইজন, হযরত আদম, হযরত হাওয়া। ইনাদের যে সন্তানরা হবে, ওনাদের ঔরসে সরাসরি যে বাচ্চা হবে এই দুইজনের থেকে, তারা সব আপন ভাই বোন না? তো আপন ভাই বোনে কি বিয়ে হয়? যদি আপন ভাই বোনে বিয়ে না হয়, তাহলে আমরা দুনিয়াতে আসবো কেমনে? আল্লাহ তাআলা শুধু আদম আলাইহিস সালামের সরাসরি ছেলে মেয়ে যারা হবে তাদের মধ্যে একটা সিস্টেম চালু করলেন, বড় অদ্ভুত সিস্টেম। সেটা হলো আম্মা জান হযরত হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এক একবারে দুটো করে বাচ্চা প্রসব করতেন। আল্লাহ তাআলা যমজ বাচ্চা দিতেন এক একবারে, একটা ছেলে একটা মেয়ে। যেই ছেলে আর মেয়ে একসাথে জন্মগ্রহণ করেছে তাদের ব্যাপারে বিধান করে দেয়া হয়েছে যে এই দুইজন বিয়ে করতে পারবে না। এক পেটের ছেলে আরেক পেটের মেয়েকে, এক পেটের মেয়ে আরেক পেটের ছেলের সাথে এভাবে কি হবে? বিয়ে হবে। কিছুটা হলেও যেন পার্থক্য হয়। আল্লাহ তাআলা শুধু আদম আলাইহিস সালামের সরাসরি সন্তানদের জন্য এই বিধানটা দিলেন, এবং একসাথে দুটো করে বাচ্চা হতো আম্মা জানের। তো হাবিলের সাথে যেই মেয়ে হয়েছে তার সাথে তো আর হাবিলের বিয়ে হবে না, আর কাবিলের সাথে যেই বোন হয়েছে কাবিলের, তার সাথে তো আর কাবিলের বিয়ে হবে না। হযরত আদম আলাইহিস সালাম বিয়ে নির্ধারণ করলেন, ঠিক করলেন, কাবিলের সাথে ঠিক করলেন হাবিলের সাথে যে মেয়েটা হয়েছে তার, আর হাবিলের সাথে ঠিক করলেন কাবিলের সাথে যে মেয়েটা হয়েছে তার। ঘটনাচক্রে হাবিলের সাথে যে মেয়েটা হয়েছে, যে বোন হয়েছে, তার তুলনায় কাবিলের সাথে যে বোন হয়েছে সে তুলনামূলকভাবে একটু অধিক সুন্দরী ছিল। পৃথিবীর সর্বপ্রথম ফিতনা শুরু হয় কোন জায়গা থেকে দেখেন? তো কাবিলের সাথে যে বোন হয়েছে সে অধিক সুন্দরী, বিয়ে ঠিক হয়েছে কার সাথে? হাবিলের সাথে। কাবিল বলে আমি মানি না, আমি এটা বিয়ে করবো, এগুলো আপনার বানানো বিধান, আপনি হাবিলরে বেশি ভালোবাসেন, এই জন্য আপনি সুন্দরীটা তারে দিচ্ছেন, আমারে আপনি মোটামুটি একটা অর্ডিনারি দিয়ে দিচ্ছেন আর কি। আদম আলাইহিস সালাম বলেন, পাগলের মতো কথা বলো কেন? আমি কি নিজ থেকে কোনো কিছু করি নাকি? আমি তো আল্লাহ যা বলেন তাই করি। বলে আল্লাহ কই বলছে? আমি তো দেইনি, শুনিনি। মানে মাথা নষ্ট হয়ে গেছে আর কি। তো শেষ পর্যন্ত আদম আলাইহিস সালাম যখন বিয়ে দিচ্ছেন না, এদের ভিতরে গন্ডগোল চলছে। একটা পর্যায়ে আদম আলাইহিস সালাম বললেন, কিভাবে বললে বিশ্বাস করবা যে আল্লাহরই বিধান? এটা আমার বিধান না, আল্লাহর বিধান। তো সেই নিজ থেকে বলল যে একটা কাজ করি, তাহলে আমরা দুইজন মিলে কোরবানি দিই, আমিও কোরবানি দিব, হাবিলও কোরবানি দিবে। হাবিলের যে সিদ্ধান্ত আপনি দিয়েছেন হাবিল সেটা মেনেছে, আর আপনি যে সিদ্ধান্ত দিয়েছেন ওটা আমি মানি নাই। এখন আল্লাহ কোনটার উপরে খুশি সেটার ফয়সালা হয়ে যাবে, দুইজন কোরবানি দিই। ফয়সালা কিভাবে হবে? ওই যুগ ছিল কলির যুগ, বড় সুন্দর যুগ, মানুষের ভিতরে পেঁয়াজ গোছ উল্টাপাল্টা কিছু ছিল না। আল্লাহ তাআলা প্রত্যেকের কোরবানি যার যারটা কবুল হতো তারটা আকাশ থেকে আগুন পাঠাইতেন, তার কোরবানি নিয়ে যেত। মানে প্রত্যেকেই কোরবানি দিয়েছে, মানুষ কোরবানি দিত, সবাই আমরা যেমন দিই তারাও দিত। তো এই কোরবানি দিলে অবশ্য তাদের কোরবানির প্রক্রিয়াটা ভিন্ন ছিল। যে পশু পালতো সে পশু কোরবানি দিত, যে ধান চাষ করতো সে ধান আল্লাহর রাস্তায় কি করত? ত্যাগ করে দিয়ে আসতো। যে ফলের চাষ করতো সে আল্লাহর রাস্তায় ফল গিয়ে দিয়ে আসতো কোরবানির দিন। তো আসমান থেকে আগুন আসতো, প্রত্যেকের কোরবানি আসমান থেকে আগুন এসে নিয়ে যেত, মানে কোরবানি কবুল হয়েছে। যদি কারোটা না নিত সে সাথে সাথে তওবাতিল্লাহ করে আবার কি করত? কারেকশন করত, নিশ্চয়ই কোনো ভুল হয়েছে, কেন কবুল হলো না। সে আবার ঠিকঠাক মতো দিত, তারটা আবার অ্যাকসেপ্ট হইতো, কবুল হতো। যুগটা কত সুন্দর ছিল না? ওইরকম নিয়ম আমাদের জমানায় থাকলেও তো খুব ভালো হতো, কি বলেন আপনারা? বাপি ভাই কয় জি। ভালো কেমন হইতো? দেখতেন ইমাম সাহেবের কোরবানি কবুল হয় নাই, তখন কইতেন যে ইমামের পিছনে নামাজ কেমনে পড়বো, এ তো এর ইমামি কোরবানি কবুল হয় নাই, তো গড়বড়। আসলে ইমামের গড়বড়টা কোত্থেকে হয়েছে? ইমামকে তো আর আমরা সম্মানী আর যখন ইয়েটা দেই সেটা তো আর আমার ছেলে আমার নাতি যেমন পায়
ওইটা হিসাব করে তার দিই না। আমরা হিসাব করি মৌলভী সাহেব মানুষ, তাই কোনো মতে না খায়া চলতে পারলেই হইল। তো ইমাম সাহেবের কাছে যা আছে সেটা দিয়ে তো আর সে আস্ত বিশাল গরু কোরবানি দিতে পারে না। সে বেচারারও দিতে মন চায়, তো সে ভাগে দিছে। 7 জনের ভিতরে একজন উনিও হয়েছেন। এখন বলেন তো দেখি, 7 জনের ভিতরে কোনো একজনের যদি হারাম কামাই থাকে এটার ভিতরে, অথবা নিয়ত গড়বড় থাকে, তাহলে কোরবানি কবুল হবে? কারোটাই হবে না। এজন্য শরীক চয়নের সময় কোরবানির খুব খেয়াল রাখা দরকার যে আমি যার সাথে কোরবানি দিচ্ছি তিনি কমপক্ষে হালাল মাল দিচ্ছেন কিনা, কমপক্ষে ওনার নিয়তটা ঠিক আছে কিনা, যে আল্লাহর সন্তুষ্টির জন্য দিচ্ছি, আল্লাহ সন্তুষ্টির জন্য নিয়ে আমাকে গোশতগুলা নিয়ে গেলেন না, আমারই দিয়ে দিলেন, যাও খাও। কিন্তু গোশতর নিয়ত না, গোশত তো আল্লাহ এমনিই দিবেন, কিন্তু গোশত খাওয়ার নিয়তে না। কোরবানির নিয়ত কাকে খুশি করা, এই নিয়তটা সবার ঠিক আছে কিনা। একজনেরও যদি নিয়ত গড়বড় হয় তাহলে কারোটা কোরবানি কবুল হবে? কারোটাই তো হবে না। এখন কোন বেটার নিয়ত গড়বড় সেটার কারণে ইমামেরটা কবুল হয় নাই, এখন সবাই মিলে কইব যে এই ইমাম বেটার নামাজ ঠিক হবে না, এর পিছনে নামাজ পড়বো না। বলবে কি বলবে না? আবার দেখা যাবে ফজরের মুসল্লি, এশার মুসল্লি, দিনদার পরহেজগার, হক হালালির সাথে থাকে, একজন নেককার ভালো ইঞ্জিনিয়ার ডাক্তার, একজন পরহেজগার মুসল্লি, তারটাই কবুল হয়নি। তো কবুল হয় নাই বিশেষ একটা কারণে, কিন্তু সবাই তাকে দায়ী করে বলবে, খোঁচা মারতে থাকবে। আমাদের মন তো এত ভালো না যে আমরা আরেকজনের একটু সমস্যা দেখলে তার পাশে গিয়ে দাঁড়ানোর পরিবর্তে তাকে একটু খোঁচা দিয়ে দেখতে আমাদের ভাল লাগে। আমাদের স্বভাব হলো এই। অবাস্তব না বাস্তব? তো আল্লাহ তাআলা এটা বন্ধ করে দিয়ে খারাপ করেছেন না ভালো করেছেন? আমাদের সবাইকে বাঁচাই দিয়েছেন ভাই, সেজদায় পড়ে শুকর আদায় করা দরকার। আদম আলাইহিস সালামের যুগে এমন ছিল, আসমান থেকে আগুন আসতো, কোরবানি নিয়ে যেত। কাবিল বলে হ্যাঁ কোরবানি হবে, কোরবানিতে যারটা কবুল হবে সে ঠিক। আদম আলাইহিস সালাম খুশি হয়ে গেলেন, যাক একটা সমাধানে পৌঁছাইছে। গোয়ার কাবিল মাথা মুথা গরম, এটা একটা সমাধানের একটা জায়গা তো মেনেছে। আদম আলাইহিস সালাম চলে গেলেন হজে, কাবা শরীফের দিকে রওনা করে চলে গেছেন। এদিকে 2 জন কোরবানি দিতে গিয়েছে, কোরবানি দিয়ে এসছে। পরের দিন গিয়ে দেখে হাবিলেরটা কবুল হয়েছে, কাবিলেরটা পড়ে আছে। 2 ভাই গিয়েছে, কার কোরবানির কি হয়েছে? এখন কাবিল বলে লা আকতুলান্না, আমি তোকে মেরে ফেলব। ময়মনসিংহের ভাষায় আমি তোর মাইরাল বাম, আমি তোকে কি করব এখন? মেরে ফেলব। হাবিল বলে আমি কি দোষ করেছি, আমাকে কেন মারবেন? তো তোরটা কবুল হইল কেন? তোরটা কবুল হইল কেন? এইটাই দোষ। মানে তুই ভালো হইলি কেন? এইটাই দোষ। এখন উনি বলেন, হাবিল বলতেছেন আরে ভাই আমার সাথে কি আল্লাহর আলাদা কোনো খাতির আছে নাকি? যে আল্লাহ আমাকে বানিয়েছেন সে আল্লাহ আপনাকেও বানিয়েছেন ভাইজান, আপনারটাও তো আল্লাহ কবুল করতে চান, শুধু আপনি শর্তটা পুরা করেন। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, যারা আল্লাহকে ভালোবাসে, আল্লাহকে ভয় করে, আল্লাহর কথা মানে, আল্লাহ তাদেরটা কবুল করেন। তো আপনি আল্লাহর কথা মেনে নেন, আব্বাজান যে কথাটা বলেছেন সেটা আপনি মেনে নেন, এটা তো আল্লাহর কথা, তো কি হয়ে যাবে? আল্লাহ আপনারটাও কবুল করবেন। কত কিছু বুঝে না, আমি তোকে মেরে ফেলব। যাই হোক, শেষ পর্যন্ত একটা পর্যায়ে কাবিল হাবিলকে নিজের আপন ভাইকে মেরে ফেলল। পৃথিবীর সর্বপ্রথম হত্যা এবং সর্বপ্রথম দুনিয়া থেকে মানুষের মৃত্যু, এর আগে কারো মৃত্যু হয় নাই। কেউ মারা গেলে তাকে কিভাবে সৎকার করতে হয় এটা মানুষ জানতই না, কারণ ওই ঘটনাই ঘটেনি যে নবীকে আল্লাহ জানাবেন যে এখন এভাবে করতে হয়, এভাবে করেন, দাফন করেন। এখন কাবিল মেরে ফেলার পরে দেখে যে তার ভাই আর নড়ে চড়ে না, এখন ধাক্কায় ভাই তো নড়ে না। আরে উঠো, আরে আমি মারছি আর কি তোমাকে, উঠো না। এখন তার উঠে না, মরে গেলে যে আর কিছু করতে পারে না, আর ফিরে আসতে পারে না, এই বুঝতো নাই, দেখে নাই তো এর আগে। এখন এই লাশ গোপন করবে কিভাবে? এক রিওয়ায়াতের ভিতরে আসে কাবিল তার ভাই হাবিলের লাশ কাঁধে নিয়ে 1 বছর পর্যন্ত ঘুরেছে, পচেও না, গলেও না, কারণ শহীদ তো অন্যায়ভাবে নিহত হয়েছে। আল্লাহ শাহাদাতের মর্যাদা দিয়ে দিয়েছেন, এবং কখনো কখনো আল্লাহ তাআলা শাহাদাতের মর্যাদার বহিঃপ্রকাশ দুনিয়াতে ঘটিয়ে দেখিয়ে দেন, লাশ পচে না, যেমন আছে তেমন থাকে।
আর সে তার ওই বোনকে নিয়ে পালিয়ে ইয়ামানের এক জঙ্গলে চলে গেছে। ওখানে গিয়ে বনে বাদারে 1 বছর পর্যন্ত ঘুরেছে। এক পর্যায়ে আল্লাহ তাআলা 2 কাককে পাঠালেন। ফাবাআসাল্লাহু গুরাবা ইয়াবহাসু ফিল আরদি। আল্লাহ তাআলা 2 কাককে পাঠালেন, ফেরেশতা কাকের বেশে পাঠালেন। এসে এক কাক আরেক কাককে মেরে ফেললো। মেরে তারপরে মাটি এভাবে খুঁড়লো, পা দিয়ে খুঁড়ে গর্তের ভিতরে যাকে মেরেছে তাকে রেখে তার উপর সুন্দর করে মাটি চাপা দিয়ে চুপ করে বসে আছে, রাগের মাথায় মেরে ফেলছে। হায় হায় হায়, এটা কি করলাম। এখন কাবিল বলতেছে, হায় রে, এই কাউয়ার বুদ্ধিও যদি আমার মাথায় থাকতো, এই কাউয়ার বুদ্ধিটাও তো আমার মাথায় নাই। ফাবাআসাল্লাহু গুরাবান ইয়াবহাসু ফিল আরদি লিয়ুরিয়াহু কাইফা ইউওয়ারি সাওআতা আখিহি। কিভাবে তার ভাইকে সে দাফন করবে, লুকাবে, এটা শেখানোর জন্য আল্লাহ তাআলা কাক পাঠালেন। আর কাক এটা এসে শিখালো। যাই হোক, হত্যা হয়ে গেছে, দাফন হয়ে গেছে। এদিকে সে তো পালিয়ে গেছে বাড়ি থেকে। ওই যেই সময় আদম আলাইহিস সালামের ছেলে কাবিল তার আপন ভাই হাবিলকে হত্যা করেছে, আদম আলাইহিস সালাম এখানে না মক্কায়, মক্কায় থাকা অবস্থায় উনি হঠাৎ বলছেন, কি ব্যাপার, নির্মল আকাশ কেমন যেন ধুলি ধূসরিত হয়ে গেছে, কেমন আগের মতো পরিষ্কার স্বচ্ছ মনে হচ্ছে না আবহাওয়া। ফল খাচ্ছেন আর খেয়ে বলছেন, ফলের যে স্বাদ ছিল সেই স্বাদটা কমলো কিভাবে, স্বাদ কেন কমে গেল। একজন ইমানদারকে হত্যা করা আল্লাহর কাছে এত ভয়ঙ্কর অপরাধ যে এটার কারণে আল্লাহ এই পরিমাণ রুষ্ট হন, গোটা পৃথিবীর জলবায়ুর ভিতরে পরিবর্তন এনে দেন। ফল ফুল ইত্যাদির স্বাদ, গন্ধ, মজা ইত্যাদির ভিতরে চেঞ্জ চলে আসে। তিরমিজি শরীফের ভিতরে এক হাদিস আছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে ডাকলেন। ডাকে আমাকে খেজুর ভর্তি একটা থলি দিলেন, দিয়ে বললেন, আবু হুরায়রা এখান থেকে খাবা, আল্লাহর নামে খাবা, দেখবা না ভিতরে কতটুকু আছে। যখন মন চায় খাবা, ভিতরে তাকিয়ে দেখবা না কতটুকু আছে। এক থলি খেজুর, এক ব্যাগ খেজুর কতটুকুই আর হবে, 5 কেজি, বেশি চেয়ে বেশি 10 কেজি ধরলাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, নবীজির যুগ পুরাটুকু পার হলো, আমার যখন মন চায় আমি সেখান থেকে খেজুর বের করি, খাই। যেই আমার কাছে মেহমান হিসেবে আসে তাকে আমি খেজুর খাওয়াই। নবীজির যুগ শেষ হয়ে গেল, খেজুর শেষ হয় না, খেজুর আসে। হযরত আবু বকরের আমল পার হলো, খেজুর খাই, খাওয়াই, খেজুর আসে। হযরত ওমরের 10 বছরের খেলাফতের আমল পার হলো, খেজুর খাই, খাওয়াই, খেজুর বন্ধ হয় না, খেজুর আসে। এই পর্যন্ত কত মন টন খেজুর বেরিয়ে গেছে এটার ভিতর থেকে আল্লাহ ভালো জানে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর 12 বছরের আমল পার হলো, খেজুর বন্ধ হয় না, ওই থলি থেকে খেজুর আসে। যেই দিন সন্ত্রাসীরা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অন্যায়ভাবে শহীদ করে দিল, হযরত আবু হুরায়রা বলেন, সেদিন থেকে ওই থলির ভেতর থেকে খেজুর আসা বন্ধ হয়ে গেল। একজন ইমানদারের হত্যাকাণ্ড, একজন মুমিন মুসলমানের হত্যা গোটা মানব জাতির রিজিকের ভিতরে ঘাটতি এনে দেয়, বরকতকে নষ্ট করে দেয়, সকলকে ক্ষতিগ্রস্ত করে। মেরে মুহতারাম দোস্ত, এজন্য আল্লাহ তাআলা কালামে পাকে ইরশাদ করেন, ওয়ামান কাতালা মুমিনান মুতাআম্মিদান, যে ব্যক্তি কোনো ইমানদারকে ইচ্ছাকৃতভাবে হত্যা করে, ফাজাযাউহু জাহান্নাম, একটার পর একটা বলছেন আল্লাহ তাআলা তার শাস্তিগুলোর কথা, এবং বলে মনে হচ্ছে যেন আল্লাহর স্বস্তি হচ্ছে না, আল্লাহর রাগ কমছে না, ক্রোধ কমছে না। আরো যদি বলতে পারতেন তা আরো বলতেন। এতগুলা সাজা একসাথে কোন অন্যায়ের ব্যাপারে কোরআনে কারিমে কোথাও নাই যে আল্লাহ তাআলা
একটা অন্যায়ের ব্যাপারে এতগুলা সাজা পর পর একসাথে বর্ণনা করেছেন। ফাজাযাউহু জাহান্নাম, তার সাজা হলো, তার বিনিময় হলো জাহান্নাম। খালিদান ফিহা, চিরকাল থাকবে, মানে এত লম্বা সময় থাকবে যে সেটা চিরকাল বলা যায়। ওয়া গাদিবা আল্লাহু আলাইহি, আল্লাহ তার উপরে ভয়ঙ্করভাবে রুষ্ট হবেন। ওয়া লাআনাহু, তার উপরে অভিশাপ দিবেন। ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা, এরপরও আল্লাহর মন ভরছে না, বলছে শোনো, তার জন্য আল্লাহ তাআলা বড় সাজার ব্যবস্থা করে রেখে দিয়েছেন। এটা হলো একজন ইমানদারকে হত্যা করার অপরাধ। এর মুহতারাম দোস্ত, আজকে তো পৃথিবীতে হত্যাকাণ্ড, হত্যা করা এটা মামুলি বিষয়ে পরিণত হয়েছে। সামান্য টাকা দিলে, কিছু টাকা দিলে একজন আরেকজনকে মেরে ফেলে। কেন মারলো সেও তাও জানে না, যে মরলো সেও জানে না কেন মরলাম। হাদিস শরীফের মধ্যে এসছে, এক জমানা আসবে কিয়ামতের আগে, মানুষ মরবে, মানুষ মারবে, যে মারলো সে জানবে না কেন মারলো, আর যে মরবে সে জানলো না কেন মরলো। যখন ছোটবেলায় হাদিস শুনেছি তখন আমার মনে হতো এটা কেমন কথা, কমপক্ষে যে মারে সে তো জানবে। বড় হবার পরে যুগের যে পরিবর্তন হয়েছে, সেই পরিবর্তনের পর দেখলাম আহা, মানুষ একজন আরেকজনকে মেরে ফেলছে সামান্য স্বার্থের এদিক ওদিক হওয়ার কারণে। একজনকে টাকা দিয়েছে, সে মেরে ফেলেছে, কিন্তু কেন মারলো সে জানেও না, আর যে মরল সেও জানে না কেন মরল। তো কিয়ামত কি খুব দেরিতে না, খুব কাছেই আছে। মেরে মুআজ্জাজ হাজরিন, বলছিলাম একজন মানুষকে হত্যা করা, একজন মানুষকে হত্যা করা যেন গোটা পৃথিবীকে হত্যা করা। নবীজির মুখ দিয়ে কোরআনের মধ্যে আল্লাহ তাআলা নাজিল করে বলে দিচ্ছেন, ফাকা আন্নামা কাতালান নাস জামিআ। অমুসলিম হলেও, আর যদি মুসলমান হয় তাহলে কি হলো এটা তো বলেই দিলাম। এই যে সম্প্রতি একটা ঘটনা, বিভৎস ঘটনা, আমি এখানে আসার আগে বেগম সাহেব আমাকে বলছে আল্লাহ আল্লাহ আল্লাহ, কিভাবে মারছে, কিভাবে মারছে, 1 2 3 এরকম করে কোরাস করে বলে বলে মারছে। আমি তাকে বললাম যে গতকাল আমাকে একজন দিয়েছে এটা, কিন্তু আমি দেখতে পারি নাই, আমি খুলে অল্প একটু দেখে বন্ধ করে দিয়েছি, কারণ আমার পক্ষে এটা দেখা সম্ভব না। বিভৎস। কি হয়েছে? মোবাইল চুরির সন্দেহ করেছে তার উপরে, মোবাইল চুরি করেছে, প্রমাণিতও না, প্রমাণিতও না, চুরির সন্দেহ তার উপরে এসছে। এবং মারধরের ভিতরেই প্রমাণ হয়েছে, ফোন টোনে খবর টবর নেওয়ার পরে খবর পাওয়া গেছে যে সে অপ্রকৃতিস্থ, তার মাথা ঠিক নাই, তার বাবা মারা গেছে, তার মা মারা গেছে, তার একমাত্র ভাই ছিল, সেই ভাইটাও মারা গেছে। এরপর থেকে সে অপ্রকৃতিস্থ হয়ে গেছে, তার মাথাটা ঠিক নাই। এরকম একটা লোককে সন্দেহের বশে মেরে ফেললো কারা? অশিক্ষিত মূর্খরা, সর্বোচ্চ বিদ্যাপীঠের কিছু ছাত্র, সবাই নয়, কখনোই সবাই নয়। আল্লাহ 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 আল্লাহ, আমার শরীর কাঁপছিল এটা শুনে। একটা মোবাইলের জন্য সাক্ষাৎকার শুনছিলাম, তারপরে আরেকজনকে ধরেছে হত্যার অপরাধে, তাকে জিজ্ঞেস করছে, তখন সে বলেছে শুধু আমার তো না, আরো অনেকেরই মোবাইল কয়েকদিন ধরে গিয়েছে, পাওয়া যাচ্ছে না। এবং তাকে জিজ্ঞেস করার পরে সে আবার একটা লিঙ্ক বলতে পারছে, একটা বলছে, তো আমরা মনে করেছি যে সে আসলে এরকম করেছে। আচ্ছা, ধরে নিলাম আসলে এরকম করেছে। যাদের দৃষ্টিতে চুরির সাজা হিসেবে চুরি ঠিকঠাকভাবে প্রমাণিত হতে হবে, সেই প্রমাণ করা যে কত কঠিন শরীয়তের দৃষ্টিতে চুরি প্রমাণ করা। যেই চুরি প্রমাণ করার কারণে হাত কাটা যায়, হাতের কবজি পর্যন্ত, এক হাতের কবজি কেটে দেওয়া হয়, এটা অমানবিক, এটা এই সেই, এটা বলতে বলতে মুখে ফেনা তুলে ফেলি। আর সামান্য একটা মোবাইল বা কয়েকটা মোবাইলের চুরির সন্দেহে আমি মেরে ফেললাম। মারতে 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 মানে তিলে তিলে রসিয়ে রসিয়ে মেরেছে, কিছুক্ষণ মেরেছে, তারপরে আবার খানা খাইয়েছে। কি মানবিক? তারপরে আবার মারা, তারপরে আবার মারা, এটা কি? আমার শুধু মাথার ভিতরে ঢুকছিল যে এটা কোত্থেকে আসলো। একটা কেন, 1000 মোবাইল চুরি হইলেও তো এইভাবে তো কেউ কাউকে মারতে পারে না। কিভাবে হলো এটা? এটা তো হওয়ার কথা না।
কমপক্ষে এই ছাত্রগুলোর ভিতরে হওয়ার কথা না, এই বাচ্চাগুলোর ভিতরে আসার কথা না। এই পৈশাসিকতা কোত্থেকে আসলো? হঠাৎ মনে পড়লো, ভাই আন্নাসু আলা দীনি মুলুকিহিম, মানুষ তাদের নেতৃবৃন্দের নীতি অনুযায়ী চলে। এটা সূচনা তো আজকে থেকে না। মনে করতে গিয়ে দেখলাম আমার জন্মের আগের যে ঘটনাগুলো সেগুলো মুরব্বীদের মুখে শুনেছি, পরবর্তী ঘটনাগুলো আমাদের সামনে ওইভাবে আসে নাই। সর্বপ্রথম যেটা আমার চোখের সামনে এসেছে এবং ওটা দেখে আমরা সহ্য করতে পারি না, সেটা হলো 28 অক্টোবরের লগি বৈঠার হত্যাকাণ্ড। প্রকাশ্য ময়দানে মানুষকে মেরে তার উপরে লগি বৈঠা দিয়ে হত্যা করে তাণ্ডব করছে, তার উপরে উল্লাস করছে, নেচে বেড়াচ্ছে। এই দৃশ্য বাংলাদেশের সর্বপ্রথম আমার জন্মের পরে 78-এর পরে আমি সেদিন দেখেছি, এর আগে দেখি নাই। তারপর একের পর এক তো হচ্ছে, এটা তো বন্ধ হচ্ছে না মাশাআল্লাহ। এরপরে মাশাআল্লাহ 57 জন সেনা অফিসারের হত্যাকাণ্ড নির্দ্বিধায় নির্বিরোধীভাবে চমৎকারভাবে সিস্টেম করে, তারপরে আবার এক একজনকে আগুনে পুড়িয়ে জ্বালিয়ে ভস্ম করেছে এক এক অফিসারকে, কোন কোন অফিসারকে কাউকে নর্দমায় ফেলে দিয়েছে। একদিনের না এগুলা। এই বাচ্চাগুলার এরকম ছিল না, এই বাচ্চাগুলার বাপরা এরকম ছিল না, কারণ তারা এই জিনিস দেখে নাই। এগুলা দেখে 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 শয়ে 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 গা সওয়া হয়ে গেছে এদের কাছে। এরপর 5ই মেতে মাশাআল্লাহ আলেম ওলামা নবীর প্রেমিকদেরকে সুন্দরভাবে মেরে তারপর আবার দম্ভ ভরে ঘোষণা করছে, কোথায় জাতীয় সংসদের ভিতরে যেটা রেকর্ড হচ্ছে, কিছু মানুষ রং মেখে পড়েছিল, পুলিশ ধাওয়া দিয়েছে, তারপরে উঠে তারা আবার দৌড় মেরেছে। এই উপহাস শীর্ষ নেতৃত্বের কাছ থেকে এসেছে, একদিনের নয়। তারপরে এই নিকটতম সময়ে হাজার মানুষকে হত্যা করে ফেলেছে, হাজারে হাজারে অসুস্থ, চোখ চলে গেছে, তাও সংখ্যা হাজারের কাছে, গুলি লেগে আহত হয়ে পড়ে আছে সেটা 10-15 হাজারের মতো। এত জঘন্য হত্যাকাণ্ডের পরেও আফসোস মানুষ হত্যা নিয়ে নয়, মেট্রো রেল নিয়ে আফসোস। আমার কাছে এই সিকোয়েন্সগুলো মিলছিল ওই সময়, যে আসলে এদের কাছে মানুষ মেরে ফেলে মোবাইলের জন্য, তারা মানুষ মেরে মোবাইলের জন্য আফসোস হচ্ছে, আল্লাহর বানানো শ্রেষ্ঠ সৃষ্টি মানুষের জন্য আফসোস হচ্ছে না কেন? অভ্যাস হয়েছে তো, কিছুদিন আগেই চোখের সামনে দেখেছে হাজার মানুষ মরে গেছে, তাতে কিছু আসে যায় না, মেট্রো রেলের ক্ষতির জন্য হাহুতাশ আফসোস করে শেষ। একদিনে হয় নাই। মেরে মোহতারাম দোস্ত, এর অর্থ এই নয় যে যারা এই হত্যাকাণ্ডে অংশগ্রহণ করেছে তাদের অপরাধকে আমি হালকা করে দেখাবার চেষ্টা করছি, তা নয়। বরং যুগের পর যুগ যখন আমরা মুখ বধির হয়ে চুপ করে বসে থাকবো আর অন্যায়ের বিরুদ্ধে কথা বলবো না, তখন আমাদের জন্য সমাজে এই উপহারই আল্লাহর পক্ষ থেকে আসবে। মেরে মোহতারাম দোস্ত, নিশ্চয়ই এই বাচ্চাগুলোকে যদি আলাদা করে এখন জিজ্ঞেস করা হয়, তারা অবশ্যই আফসোস করবে, আক্ষেপ করবে। কিন্তু যখন এই ঘটনাটা ঘটছে, এই ঘটনার সময় শুধু যে তারা মারছে তা তো না, আশপাশে তো আরো কিছু বাচ্চা আছে যারা দেখছে। আপনি আমাকে বলেন, 10-15 জন 12 জন 15 জন মিলে যদি একটা হত্যাকাণ্ডে অংশগ্রহণ করে, গোটা হলের ছেলেরা যদি আসে, তাহলে সম্ভব এটা করা? বাকি ছেলেরা কেন আসে নাই? চুপ করে সইতে 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 অন্যায় দেখে দেখে অন্যায়ের বিরুদ্ধে কিছু না বলতে 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 এই অভ্যাস তৈরি হয়েছে। হোক না, এটা তাদের ব্যাপার, হয়ে যাবে। হ্যাঁ, বাস্তবে যদি আপনি তাদেরকেও জিজ্ঞেস করেন, তারা বলবে আমরা কল্পনাই করি না যে এইভাবে মারবে কাউকে, এইভাবে হত্যাকাণ্ড করবে। আমরা মনে করেছি চোরকে ধরলে কিছু তো মারধর করে। মেরে মোহতারাম দোস্ত, কখনো আইনকে হাতে তুলে নিতে নাই। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যতক্ষণ থাকে, অন্যায় অপরাধ যাই হবে না কেন সেগুলোকে তাদের তত্ত্বাবধানে দিয়ে, দেশে আইন আদালত তো আছে, কিছু না হলেও তো আছে, যেটাই হোক না কেন আইনের আওতায় এসে কাজ করা উচিত। না হলে এই ধরনের বর্বর কর্মকাণ্ডের দাগ আমাদের গায়ের ভিতরে লাগবে, এই দাগকে আমরা কখনো উঠাতে পারবো না।
এটা কলঙ্ক। মেরে মোহতারাম দোস্ত, মানুষ হিসেবে একটা সম্মান, একটা নিদেন পক্ষে সাধারণ সম্মান মানুষের প্রাপ্য আছে। সে মুসলমান হোক, চাই হিন্দু হোক আর খ্রিস্টান হোক, তাকে এভাবে হত্যা করা যায় না। আমি বলে বুঝাতে পারছি না। বেগম সাহেব বলছে মেরে, তারপরে মানে আহত অবস্থায় আছে, তারপরে আবার উল্টো করে পায়ের উপরে নেচে দেখছে। হ্যাঁ, আসলে কি পাটা ভাঙছে নাকি, দেখি তো ভাঙছে নাকি, এবার আবার নেচে দেখছে। আল্লাহ তাআলা আমাদের গোটা জাতিকে হেফাজত করেন। এগুলো আমাদের গায়ে দাগ। আপনার এলাকার ভিতরে কখনো যদি দেখেন যে ছিনতাই শুরু হয়েছে, আর আপনি যদি বলেন তাড়াতাড়ি দরজা বন্ধ করো, জানালা বন্ধ করো, এগুলো দেখতে নাই, তাহলে মনে রাখবেন কালকে রাস্তায় আপনাকে ধরবে, আপনাকে বাঁচানোর জন্য কেউ আসবে না। আজকে যদি আমি রাস্তায় কোনো অন্যায় হচ্ছে, অপরাধ হচ্ছে, আমি সেই অপরাধকে আটকানোর জন্য সাহস করে আপনি দুই একজন এগিয়ে যাব, মনে রাখবেন অপরাধের মোরালিটি দুর্বল থাকে, তার মেরুদণ্ড দুর্বল থাকে। সে 10 জন হলেও আপনি 2 জন এগিয়ে যাবেন, ওরা পালাবে। আমার আপনার এলাকা রক্ষা করা, আমার আপনার আশপাশ সমাজকে রক্ষা করা, এটা আমার আপনার কর্তব্য। অন্যায়ের প্রতিরোধ করা, প্রতিবাদ করা। আল্লাহ তাআলা আমাদেরকে প্রতিবাদ করবার তৌফিক দান করেন। আমি আপনাকে সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করতে বলছি না। আমার আপনার আশপাশে নিজের সমাজের ভিতরে যেগুলা হতে থাকে, এগুলাকেও যদি আমরা সামাল দিতে পারি, সমাজ সুন্দর করে ফেলতে পারবো ইনশাআল্লাহ তাআলা। এজন্য আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, ভালো কাজে উদ্বুদ্ধ করা, মন্দ কাজে মানুষকে নিরুৎসাহিত করা, এটা আমাদের সকলের কর্তব্য। এবং ইনশাআল্লাহ এই আলোচনার একটা পর্যায়ে আসবে যে শ্রেষ্ঠ উম্মত আপনারা, এই শ্রেষ্ঠ উম্মতের বৈশিষ্ট্যটা কি, মূল বৈশিষ্ট্য কি, সেটা আসবে ইনশাআল্লাহ। তো প্রথম সম্মান আদম আলাইহিস সালামের আকৃতিতে আমাকে আপনাকে তৈরি করা। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই সম্মানটা প্রত্যেককেই বহাল রাখবার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। 4 রাকাত ক্বাবলাল জুমআহ সুন্নাত পড়ে নিই।